Hello online people, this is me Akhadul Islam Akond and welcome to Translate English Academy. Here is my another new lesson and this lesson number 17. It's a very effective lesson. Will be a learner who actually wants to learn English, and I hope that at first you have to know more verbs. If you know verbs, then you can make the sentence. You just think about me, what I'm just talking about you. So like this, I'm just using verb, noun, adjective, different types of things I'm just using. If I don't know, how will I express my opinion in front of you? So that's why I hope that if you listen very carefully and if you do this class very carefully, I hope that then you can make the sentence. Previous classes I just teach you that how will you make the interrogative question. Right now I am just here and I will try my best how will you make the assertive sentence and how will you make the sentence. So at first you have to know the verb. Maybe I told you that how many subjects are there in English language. There is 9 subjects. I ami, you tumi, we amra, I ami, we amra, you tumi, you tumra, like this. Different types of subjects are there in English languages, but right now I am just here to show you how will you make the sentence like this as a subject I. Okay, so right now we are going to learn how will you make the sentence using I. Let's start without making any delay. So as you can see, here is আমি দিয়ে ইংলিশে কথা। আমি দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবো সেই লেসনটি আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন দেখা যাক কিভাবে আমরা আমি দিয়ে কথা বলতে পারবো। আই অর্থ আমি, আই অর্থ কি আমি, আই একটি সাবজেক্ট, আই একটি সাবজেক্ট। দ্যাট মিন্স আই এম জাস্ট টকিং in front of you. You are just watching me in today's lesson. But here is I that means আমি সত্তা, myself, আমি নিজে যেটা বলবো সেটাকে বলবো I. আমি দিয়ে যা বলবো সেটাকে কি বলবো আমরা I বলবো। আর I am অর্থ হচ্ছে আমি হলাম, আমি কিছু একটা হলাম। আমি হলাম একজন ডাক্তার, আমি হলাম একজন ইঞ্জিনিয়ার, আমি হলাম সুখী। সো আমি কিছু একটা হলাম তখন আমরা বলবো আ এম। বাংলায় বলি আমি সুখী, কিন্তু ইংরেজিতে আমরা কি বলি আম হ্যাপি। আম হ্যাপি শর্ট ফর্মে, যদি আমরা কন্ট্রাকশন ফর্মে বলি আম হ্যাপি। এখন আমি যদি আপনাদেরকে বিষয়টা আরো সুন্দরভাবে বলার চেষ্টা করি, দিস ইজ আখাইদ, অথবা আমরা বলতে পারি আম আখাইদ। সো আপনার নাম আপনি বলবেন আম আরিফ, আম রহিম, এনি আদার নেম ইউ ক্যান ইউজ। আম দিয়ে বলবেন, কি দিয়ে বলবেন আপনারা আম দিয়ে বলবেন, আম আরিফ অর আম আখাইদ, আম এ বয়। আপনি যদি একজন গার্ল হন তাহলে কি বলবেন আম এ গার্ল, আই এম এন ইংলিশ টিচার। আপনি যদি ইংরেজি টিচার হন, কিংবা আপনি যদি ফার্মার হন, কিংবা আপনি যদি ইঞ্জিনিয়ার, ডক্টর, অথবা আপনি যদি স্টুডেন্ট হন, অথবা আপনি যদি হাউসওয়াইফ হন, তাহলে আপনি কি বলেন আই এম এ হাউসওয়াইফ অর আই এম এ ইঞ্জিনিয়ার, আই এম এন ইঞ্জিনিয়ার, আই এম এ ডক্টর। সো ডিফারেন্ট প্রফেশন ইউ ক্যান ইউজ। আম বাংলাদেশি, সো আপনি যদি বাংলাদেশি হন আম বাংলাদেশি। আম কুইক লার্নার, আপনি যদি খুব দ্রুত লার্ন করতে পারেন, দ্রুত শিখতে পারেন, তাহলে আপনি কি বলবেন আই এম এ কুইক লার্নার, আমি দ্রুত শিখতে পারি। যে যেটাই বলুক সেটা আমি খুব দ্রুত লার্ন করতে পারি। আম হার্ড ওয়ার্কার, আমি খুব পরিশ্রমী, আম হার্ড ওয়ার্কার। দেখেন সব জায়গায় আমি আমের ব্যবহারটা নিয়ে আসছি। সো আম মানে আমি কিছু একটা হলাম, আমি একজন হার্ড ওয়ার্কার, তাহলে কি আম হার্ড ওয়ার্কার। আম 30 years old, আমি 30 years old মানে আমার বয়স 30 বছর, মানে আমার বয়স হলো 30 বছর। আম হ্যাপি, আমি সুখী। আম মেরিড, আমি বিবাহিত। আপনি যদি আনমেরিড থাকেন তাহলে কি বলবেন আম আনমেরিড। আম ব্যাচেলর, আই এম জব সিকার। সো আপনি ডিফারেন্ট ভাবে বলতে পারেন। তারপরে দেখেন আমরা আয়ের পরে ভার্ব নিব। আয়ের পরে কি নিব আমরা ভার্ব নিব। আয়ের পরে আয় একটা সাবজেক্ট, আয় হচ্ছে আমি, তাহলে আমির পরে আমি
ভার্ব নেব। তাহলে আই আমি কিছু করি, তাহলে কি বলবো? আমি সাধারণত কিছু করি, এই ধরনের কথা বলতে আয়ের পরে আমরা ভার্বের ব্যবহার বলবো। যেমন আই ইট রাইস, আমি কি আমি কিছু একটা করি, মানে আমি ভাত খাই। তা খাওয়াটা একটা কাজ। আমি সাধারণত ভাত খাই এমন একটা অর্থ আসে, যেমন আই প্লে ফুটবল, আমি সাধারণত ফুটবল খেলি, এমন একটা অর্থ আসে, তাই নয় কি? ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটা করলে আশা করি আপনারা নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারবেন ইংরেজিতে। তাহলে আই ভার্ব, আয়ের পরে আপনারা ভার্ব দেবেন। অনেক ভার্ব আছে, অনেক ভার্ব, ডেইলি ইউজেস ভার্বগুলো আপনারা শিখবেন। হাজার 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 মিলিয়ন মিলিয়ন ভার্ব আছে, সব ভার্ব আপনার শেখার দরকার নেই। আপনি দৈনন্দিন কথা বলার জন্য মাত্র যদি 1500 থেকে কিংবা 1000 ভার্ব শিখেন, আপনারা খুবই সুন্দরভাবে কথা বলতে পারবেন। তাহলে দেখেন, আই ইট রাইস, তাহলে আই ভার্ব আমি কি বলি? আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই ওয়াক এভরি ডে, আই কুক ফুড। তাহলে ডিফারেন্ট ভাবে আপনারা আই দিয়ে এই আয়ের পরে ভার্ব বসিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা অবশ্যই পারবেন। তা বাসায় বসে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন এবং আপনাদেরকে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট টু টিচ ইউ সাম নিউ thing, and I will give you some tips and tricks how will you develop your English language. Till that, take care and have a nice journey with English language.